প্রায় ঘন্টাখানেক হলো আমরা হাঁটা শুরু করেছি, এখনো ঘাটের কোনো রকম ভাবে কিনারা দেখতেই পাচ্ছি না। রাত 3টের সময় চানাচুর মুড়ি খাচ্ছি। আমাদের সঙ্গে এসেছিল একজন ঋষি, সে লোক হারিয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছেন গাড়ির জ্যামটা কি হারে, প্রচুর গাড়ি ঢুকছে। যত পরপর আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি, লোকের সংখ্যা বাড়ছে, পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। পার্কিং থেকে আমরা যে গাড়ি থেকে নামলাম, এখান থেকে এখনো 5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে তারপরে স্নানের ঘাট পড়বে। এক অসাধারণ সুন্দর দুর্দান্ত অতি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমাদের গাড়ি বর্তমানে হারিয়ে গেছে, খোঁজা চলছে, এখন ভিডিও করা ছিল, সেটা নিয়ে এখন এগিয়ে যাচ্ছি, জানি না কি হবে। সব কত গাড়ি ঢুকছে দেখুন পরপর। এখন প্রায় রাত্রি 2টা বাজতে যায়, গাড়ির সংখ্যা গুণে শেষ করা যাবে না। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। আজ আমাদের গন্তব্য অযোধ্যা থেকে প্রয়াগরাজ। দীর্ঘক্ষণ রাস্তায় জ্যামে আটকে থাকার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যা হতে যায়, আমরা চলেছি প্রয়াগরাজ। আলুর টিক্কি নিয়েছি 5 টাকা পিস, এক প্লেটে 4টে আছে। এর সঙ্গে চাট দিয়ে বানিয়ে দেয়, কিন্তু সেভাবে নিইনি, শুধু নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খেলে ভালো লাগবে, নাহলে এমনি ভালো লাগছে না। অনেকক্ষণ গাড়ি চালার পর এই সবে গাড়ি থামলো। এখন বাজে সন্ধ্যা 6:30। সবার একটু খাওয়া দাওয়া আর ওয়াশরুম যাওয়ার সুযোগ মিলেছে। আমি এখন মুড়ি বের করি। চলো চলো চলো, আমরা আসছি তো এইখানে, আর কি নাই, আমরা দুজন ওই সিটের এইখানে আছি। চলো সেই সিটের এখানে চলে চলে বলে যেখানে একটা খোঁজ আছে তো দায়িত্ব দিলিদা লে না সেটা দিয়া না কি এটা কাটো সব করে নেন হাতে এখন বাজে 6:40। যেখানে আমাদের ওয়াশরুমের জন্য একটু দাঁড়িয়েছিল, সেখান থেকে এইমাত্র গাড়ি ছেড়েছে। অযোধ্যা থেকে আমরা এখন চলেছি প্রয়াগরাজ। এখান থেকে প্রয়াগরাজ 80 কিলোমিটার ডিস্ট্যান্স। আমাদেরকে 10 কিলোমিটার আগে নামিয়ে দেবে গাড়ি, সেখান থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে কিংবা বাইকে করে যেভাবে যেতে পারেন সেইভাবে যেতে হবে। আর এখন গাড়িতে আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে 16 আনার চাল ভাজা। আলু টিকিটা খেয়েছি, খুব ঝাল লেগেছে। মিষ্টি আর বসে বসে খাওয়ার লিস্ট চলছে এখন। সব হবে মার ঘরে গিয়ে। তীর্থ করতে বেরোলে যখন যেমন পরিস্থিতি তাকেই সেভাবে মানিয়ে নিতে হবে, তবেই তো মনে হবে যে আমরা তীর্থযাত্রী, তীর্থ করতে বেরিয়েছি।
আজকে দুপুরবেলা যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম ওখান থেকে যে এই ডালের একটা লিট্টি টাইপের নিয়েছিলাম, এটা ঘি দিয়ে খেতে হতো। মধ্যপ্রদেশের এটা খুব ফেমাস খাবার, সেটা এখন টেস্ট করে দেখা হচ্ছে। ঘিটা আমার ছিল, ভুলবশত সেই ট্রলি ব্যাগের ডিকিতে ঢুকিয়ে দিয়েছি, তাই কাছে নেই। ভালো খেতে, ডাল আর চাল দিয়ে বেটে সুন্দর করে গোল করে বলের আকারে শেপ দিয়ে কয়লার আগুনে সেঁকে করা হয়েছে। এটা ভালো লাগছে বেশি। জল টানবে প্রচুর, শক্ত একদম ডালের মন্ড একটা। এই খাওয়া চলছে এখন, খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকবে। টেস্ট দুর্দান্ত। খাও মা, আর একটু নিলে ভালো হতো। একটু লাগলে ঘরে বানিয়ে নেবে, লোকের কাছ থেকে তো চেও না। তাদের ভালো কি হয়েছে, একই দেশ, আমরা সবাই একই। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ভারতবাসী। সেখানে চেয়ে খেয়েছি, তাতে ক্ষতি কি? শরীরকে ঠিক রাখতে মুড়ি খাওয়ার পরে এখন চলছে লেবু খাওয়ার পর্ব। আমার পেয়ারা খাওয়াটা অন্য ধরনের। পলি ধরে পেয়ারা খাচ্ছে একজন, আর একজন খাবে এখন গোটা লেবু। এখন রাত 8:12 বেজে গেছে। আমরা প্রায় প্রয়াগরাজে যেখানে আমাদের গাড়ি পার্কিং হবে তার কাছাকাছি আসতে চলেছি। এতদিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে, তাই সবার মন ভীষণ উৎফুল্লেও স্নান করতে পারি কিনা তার জানার দরকার নেই, কিন্তু কুম্ভতে যে আমরা পৌঁছতে পারছি তাতেই অনেক। এখন ব্যাগপত্র নিয়ে জামা কাপড় নিয়ে রেডি হই, রাতেই আমরা হাঁটা শুরু করব। আমার ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছেন, তবুও চেষ্টা করবো স্নান করার। ফিরে এসে 2টো প্যারাসিটামল খাবো, সবই ভগবানের ইচ্ছা। অ্যাডিক্টাল খাবে, সব ওষুধ আছে। অ্যান্টিবায়োটিক খেতে হয়। দাদুর আবার জামা কাপড় লাগবে না, একটা গামছা নেমে চলে যাবে টপ টপ করে। আমার রেডি, আমার কোনো প্রবলেম নেই। এত কিছু করছিস, ক টাকা? 100 টাকা। এখন সবার ব্যাগপত্র গুছানোর কাজ চলছে, স্নান করতে যাবো। কি আছে? আমি পুরো এরম বসে যাবো, আমি উগড়া আইছি, আমি এরম বসে যাবো। আমি যেহেতু হয় না, আমি বাড়ি 18 রকমের ব্যায়াম করি। এই যে ব্যায়ামটা চালিয়ে রাখবেন, তাহলে ভালো থাকবেন। আমি 18 রকমের ব্যায়াম করি, এই তো আটকা জায়গা বলে পড়ে যাবো। 18 রকমের ব্যায়াম করে আর ঘুমাটু এক জায়গা করে দেবো। আমরা হলাম তীর্থযাত্রী, তাই সিটে ব্যাগের সংখ্যাটা দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরো অর্ধেক সিটটা ব্যাগে ঠাসা, এখানে 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 পুরো ব্যাগে ভর্তি। তারপরে বাদ বাকি যেটুকু জায়গা আছে ব্ল্যাঙ্কেট। এদিকে রডটাও ফাঁকা দিনে, সেখানেও ফল, তারপরে কলা, ওদিকে লেবু ঝুলতেই আছে, ওদিকে ওদিকে সব দিকে। খুব কম কেন রে, কম কেন? দেখেন এত হাঁটতে হবে, হাঁটার জন্যই কষ্ট। সামনে বহুত জ্যাম, আমাদের গাড়ি এগোচ্ছে না, তো পিছন দিয়ে ঠেলে দিলে পিছন দিয়ে ঠেলে দিতে হবে। প্রয়াগের পার্কিং পর্যন্ত যেতে আমাদের আর মাত্র 10 কিলোমিটার বাকি। খুব টান টান উত্তেজনা চলছে এখন, সবার মেন্টালি প্রিপারেশন একদম তুঙ্গে, অন্যরকম পর্যায়ে পৌঁছে গেছে। সবাই রেডি হয়ে এখন বসে আছি ব্যাগপত্র নিয়ে। গাড়ি দাঁড়ালেই তাড়াতাড়ি নেমে হাঁটা শুরু করব। এখন বাজে রাত্রি 9টা। এই কে কে আছিস, মানে কে কে কার সাথে আছিস? আমার ফুল ফ্যামিলি। এখন 9:16 বেজে গেছে রাত্রি। আমরা সঙ্গম থেকে 19 কিলোমিটার দূরে আছি। বাইরে দেখতে পাচ্ছেন গাড়ির জ্যামটা কি হারে, প্রচুর গাড়ি ঢুকছে। এই তো পরপর দেখুন এই দিক থেকে ছোট গাড়ি, বড় গাড়ি, সব রকম বাস। বাসের মাথা কি আছে, দেখা যাচ্ছে আলু, সবজি।
10টা বাজতে যায়, আমরা প্রয়াগরাজে বাস পার্কিংয়ে চলে এসেছি। নেই নেই করে 10টা বেজে গেল, বাস এবার পার্কিং করছে। পার্কিং করলে আমরা নিচে নামবো। আরেকজন পুণ্যার্থী শুয়ে গেছে, এমনিতে তার ঘুম পেয়ে গেছে, তাই তো। আমাদের গাড়ির মধ্যে সব থেকে ছোট পুণ্যার্থী হলো আমার মেয়ে। আচ্ছা একটা কথা বলি, আমরা যাচ্ছি দাঁড়ান, বাথরুম টুম করে নেন, একসঙ্গে সব হয়ে গেছে আগে। হুইসেলটা মারবে প্রদীপ ভাই, একটু দাঁড়ান। ওরা পটি করে আসছে, ক্ষতি করতে গেছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল, গাড়ি পাইনি। বাবা আপনি ঘরে বাসে চুপ করে বসে, সকালবেলা আপনাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার মনের ইচ্ছাটা, আর আমি জল আনছি এনে আপনার মাথা ঢেলে চান আমি এনে দেবো। গাড়ি থেকে এইমাত্র আমরা পার্কিং এ নামলাম। এখান থেকে এবারে সঙ্গম হচ্ছে 9 কিলোমিটার। একটা ছোট গাড়ি নেওয়া হয়েছে, সেই গাড়িতে করে আমাদের 3.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে, দিলে সেখান থেকে হেঁটে যেতে হবে। আমাদের বাসটা যেখানে পার্কিং করে আছে সেই পার্কিংটার নাম হলো সময়া পার্কিং, 14 নম্বর বাস পার্কিং। এই গাড়িটায় করে আমরা যাব 3.5 কিলোমিটার আগে ঘাট থেকে। পেছনের এই গাড়িটায় দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির সব লোক উঠেছে। ভাড়া লাগছে জনপ্রতি 20 টাকা। আমাদেরকে 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে দিয়ে আসবে, আর তারপরে বাদবাকিটা পায়ে হেঁটে যেতে হবে। আমাদের এই গাড়িতে আমরা যে উঠেছি, পেছনে এই গাড়িতেও আমাদের গাড়ির লোক আছে, কারণ একটা গাড়িতে সবাই তো ধরবে না, তাই সামনে আমি আর আমার মেয়ে বসেছি, পেছনে সবাই আছে আরও, আর ওই গাড়িতেও উঠেছে। আমাদেরকে মুড়ি চানাচুর দিয়ে দেওয়া হচ্ছে টিফিন, কারণ রাতের খাওয়া দাওয়া কখন কি হবে তার কোনো ঠিক নেই, সঙ্গে থাকলে ওটা নিয়ে হাঁটতে সুবিধা হবে। কুম্ভ মেলায় যাওয়ার আগে আপনাকে গাড়ি যেখানেই পার্কিংয়ে নামাক না কেন, সেখান থেকে স্নানের ঘাট পর্যন্ত যাওয়ার জন্য বাইক, টোটো কিংবা এইরকম গাড়ি সব রকম ব্যবস্থায় একটু খোঁজ করলে পেয়ে যাবেন। এখানে রাস্তাঘাট প্রচণ্ড ধুলোয় ভরা। যদি পারেন মাস্ক ব্যবহার করবেন, তাহলে হাঁটতে চলতে খুব সুবিধে হবে। স্নানের ঘাট থেকে আমাদেরকে 3 থেকে 3.5 কিলোমিটার আগে গাড়ি নিয়ে এসে নামিয়ে দিয়েছে, অর্থাৎ পার্কিং থেকে 4 কিলোমিটার এই গাড়িতে করে আমরা এসেছি, আর ভাড়া লাগছে জনপ্রতি 20 টাকা করে। এখন এখান থেকে পায়ে হাঁটা শুরু হবে সবাই মিলে একসঙ্গে। যাচ্ছে তো। হাজার প্রতিকূল পরিস্থিতি নিয়েও আমরা এখন সবাই দল বেঁধে স্নান করতে চলেছি। সেই দুপুরবেলা কোনো রকমে খাওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, কিন্তু খিদের কথা কিছুই মনে হচ্ছে না। এখন বাজে কটা বলতে পারছি না। পার্কিং থেকে আমরা যে গাড়ি থেকে নামলাম, এখান থেকে এখনো 5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে তারপরে স্নানের ঘাট পড়বে। এখানে পুলিশ যারা দায়িত্বে আছেন ওনারা বললেন। তবে এই 4-5 কিলোমিটার যদি আপনারা হাঁটতে না পারেন, সেক্ষেত্রে বাইক পরিষেবা প্রায় অনেকটাই চলে যায় ঘাট পর্যন্ত। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, ডান সাইডে দেখতে পাচ্ছেন বায়ো টয়লেট। এইরকম পুরো মেলা জুড়ে প্রচুর বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। এখান থেকে যদি কেউ হাঁটতেও না পারেন, তার
হয়ে যাবে। যত পরপর আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি, লোকের সংখ্যা বাড়ছে, পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। দিন কি রাত কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে এবং রাস্তার পাশে চারিদিকে ভান্ডারা আছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। এখন বাজে রাত্রি 11:30, প্রায় ঘন্টাখানেক হলো আমরা হাঁটা শুরু করেছি। এখনো ঘাটের কোনো রকম ভাবে কিনারা দেখতেই পাচ্ছি না। একটুখানি 5 মিনিটের ব্রেক চলছে, তারপরে আবার হাঁটা শুরু হবে। এখান থেকে গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, বাইক যাচ্ছে, এই অপশানগুলো আছে, এগুলোতে করে আপনারা যেতে পারেন। আমাদের গাড়ির লোক কিছুজন গেছেও তারা। যাচ্ছিলাম ওই দিকটা হচ্ছে সোজা সঙ্গমে গিয়েছে, ওখানে না গিয়ে আমরা এখন সবাই ফিরে এসে খানিকটা বাম দিকে যাচ্ছি 18 নম্বর পুলে। ওখানে ফাঁকা হবে, এখানে যারা দায়িত্বে আছেন পুলিশ আধিকারিকরা ওনারা বললেন, তাই এখন এই পথে চলেছি। বাজে রাত্রি 12:30, হাঁটা আমাদের এখনো চলছে। আমরা চলেছি এখন 18-19 নম্বর ঘাটে স্নান করে 17 নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপরে যাব গাড়ির কাছে। এখন আমরা 18 নম্বর পুলের উপর থেকে চলেছি। চারিদিক পুরো আলোয় আলোকিত হয়ে আছে, প্রচুর মানুষের সমাগম, তবে এখানে ভিড় একটু কম আছে। সঙ্গমের ওইদিকে মানুষ শুধু যাচ্ছে, পুণ্যার্থীরা যেতেই আছে, কিন্তু কেউ ফিরছে না, মানে ওখানে ভিড় প্রচণ্ড পরিমাণ হবে। আমাদের গাড়ির অল্প কিছুজন গেছে ওখানে, বাদবাকি সবাই এদিকে চলে এসছে। আমরা ঘাটের কাছে চলে এসেছি, নিচে স্নান করব, একদম ফাঁকা শান্ত, যেখানে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ খুশি স্নান করে তারপরে আরামসে হাঁটা শুরু করব। সঙ্গমে আর গেলাম না, এত বয়স্ক মানুষজন সঙ্গে আছে যে চিন্তাটা হচ্ছিল মাথার মধ্যে সারাক্ষণ, তাই আর দরকার নেই। ডান দিকে এই হলো স্নান করার ঘাট, আর বাম দিকে দেখতে পাচ্ছেন স্নান করে উঠে আসার পরে এই লাল রঙের যে ঘরগুলো করা আছে ছোট ছোট, এইগুলো হলো জামা কাপড় চেঞ্জ করার জন্য জায়গা। একদম নদীর ঘাটে চলে এসেছি, আমি জলের কাছে বসে আছি। সত্যি মন থেকে ফিলিংস করলে কি অবাক লাগে যে এত তোড়জোড় করে, এত চিন্তা ভাবনা করে যে কারণে ছুটে আসা সেই মহাকুম্ভ স্নানে যে আসতে পেরেছি, ফিলিংসটা অন্যরকম হচ্ছে, ভাষা হারিয়ে ফেলছি আমি। এই চত্বরে যত লোকজন সবই আমাদের গাড়ির লোকজন, এইদিকে সামনে গেছে সবাই।
গাড়িতে মোট 60 জন, আমরা এখানে এই ঘাটে স্নান করতে এসেছি 40 জন, বাদবাকি বললাম না অল্প কিছু জন গেছে সঙ্গমে স্নান করার জন্য। গাড়িতে 2-1 জন হয়তো আছেন খুব বয়স্ক যারা হাঁটতে পারছেন না, সেই রকম 1-2 জন আর সঙ্গে স্টাফ আছে। এখন বাজে ধরুন রাত্রি 1টা, রাত 1টার সময় স্নান করা চলছে। এখন স্নানের প্রথমে উদ্বোধন করছে আমাদের গাইড দাদু, প্রথমে স্নান করতে নামছে। জল কেমন দাদু, ঠান্ডা না গরম? ঠান্ডা। আমাদের কাকু এখন স্নান করার আগে ট্রায়াল চলছে, গা গরম করে জলে নামবে, উঠে দৌড়াদৌড়ি করবে, তাহলে নাকি গাটা গরম থাকবে, না হলে ঠান্ডা জড়িয়ে ধরবে। এতদিনের সেই চিরকাঙ্ক্ষিত ইচ্ছা মহাকুম্ভ স্নানে যাব করতে করতে চলেই এলাম, সবাইকে সঙ্গে নিয়ে, সঙ্গে আপনাদেরকেও। আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে তা হয়তো কখনোই সম্ভব হতো না। আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি, সঙ্গে অবশ্যই আপনারাও এসছেন, আর ভগবানের আশীর্বাদ তো আছে সঙ্গে। আজ মাঘী পূর্ণিমা, সন্ধ্যা 6:58-তে পূর্ণিমা পেয়ে গেছে, আর সেই পূর্ণ স্নান চলছে আমাদের রাত্রি 1টায়। যেহেতু আমরা 60 জনের এক বড় পরিবার এসেছি, তাই ভোরের অপেক্ষা না করে রাত্রিতেই স্নানটা সেরে নিলাম। রাত্রি 1টার সময় এখন আমি নামছি নদীতে স্নান করতে, মহাকুম্ভ পূর্ণ স্নানে। অনেকদিন পর কিন্তু আমি ডুব দেব, দীর্ঘদিন মানে ক্লাস 5 থেকে আমি পুকুরে ডুব দিয়ে স্নান করা বন্ধ করে দিয়েছি। হাত ধরে নাও। আমি একা নামতেই পারবো না। নামছি। জল কতটা? হ্যাঁ নামো নামো। আমি একটা কিছু পাচ্ছি না। 5টা ডুবেছি। আমি পাচ্ছি না। আরে ডুবতে হবে 3টে। আমার জল কেমন হচ্ছে? পুকুরে আমি তো ডুবি না। তুই এখানে দাঁড়াও। আমি দাঁড়িয়ে থাকবো। নো ডো। এখন বাজে রাত্রি 1:10। এইমাত্র আমরা মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে এগিয়ে চলেছি। আমাদের সঙ্গে যারা ছিল যাত্রী তারা এগিয়ে গেছে বেশিরভাগ জন, সঙ্গে আমরা এই কজন আছি। একজনের স্নান বাকি আছে, ওর হয়ে গেলে একসঙ্গে সবাই মিলে আবার এগিয়ে চলবো। সাদা চকচক করছে, যদিও এখন চারিদিকে আলোয় আলোকিত তাই হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমরা স্নান করে ফিরছি আমাদের গাড়ির দিকে। সারাদিন কিছু খাওয়া হয়নি তাই পপকর্নটা নিয়েছি, খাচ্ছি।
গঙ্গা মা কি গঙ্গা মা কি গাড়ির দিকে এখন আমাদের লক্ষ্য গাড়িতে গিয়ে উঠতে হবে, অনেকটা রাস্তা হাঁটতে হবে এখন হেঁটে, তারপরে আমরা পৌঁছাবো গাড়ির কাছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে, কিন্তু যখন রাত্রি গড়িয়ে ভোর হবে তখন থেকে পুণ্যার্থীর সংখ্যা বাড়তে শুরু করবে। মাঘী পূর্ণিমার স্নান ভোর থেকে শুরু হবে, কাল সকালে এই রাস্তাগুলো দিয়ে প্রচুর লোকের সমাগম হবে। রাত্রি যেহেতু এখন তাই ফাঁকা, দেখতেই পাচ্ছেন যখন রাত গড়িয়ে পরপর ভোরের দিকে যাচ্ছে কত সংখ্যক দর্শনার্থী চলেছে, প্রচুর পরিমাণে পুণ্যার্থী যাচ্ছে স্নানের জন্য। বললাম না ভোর থেকে স্নান করা শুরু হবে, ভিড় বাড়তেও শুরু করবে, তাই আমরা ফাঁকায় ভালোভাবে স্নান করে ফিরে যাচ্ছি। জনস্রোত চলছে এখন, ওদিক থেকে পুরো মানুষের ঢল নামছে, দেখো শুধু লোক যেতেই আছে যেতেই আছে। আমাদের সঙ্গে 2-3 জন বয়স্ক লোক একটু পিছিয়ে পড়েছে, তাই আমরা একটু ওয়েট করছি। আর রাস্তা দিয়ে দেখুন মানুষের ঢল কিভাবে চলেছে, এই রাস্তা বরাবর মূল যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে চলেছে। এখন ভোর থেকে স্নান শুরু হবে। তাহলে এবার ভাবুন যে কি পরিমাণ পুণ্যার্থী এসেছে স্নান করতে, মানে সকাল থেকে কাল সারাদিন কি হারে যে ভিড় হবে ধারণার বাইরে। আমাদের গাড়ি বর্তমানে হারিয়ে গেছে, খোঁজা চলছে, এখন ভিডিও করা ছিল সেটা নিয়ে এখন এগিয়ে যাচ্ছে, জানি না কি হবে সব। এক অসাধারণ সুন্দর দুর্দান্ত অতি ভয়ঙ্কর অভিজ্ঞতা, এক অসাধারণ অভিজ্ঞতা, মানে এগুলো ভাষায় সত্যিকারের প্রকাশ করা সম্ভব নয়। যতক্ষণ না এই স্পটে আসা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই ফিলিংসগুলো পুরোপুরি আসবে না। কিন্তু আমাদের সঙ্গে এসেছিল একজন ঋষি, সে লোক হারিয়ে গেছে। এখন পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজা চলছে, কতক্ষণে এসে পৌঁছাবে, তারপরে আমাদের গাড়ি ছেড়ে এখান থেকে বেরোনো হবে। রাত 3টের সময় চানাচুর মুড়ি খাচ্ছি, সবে আমরা কুম্ভ স্নান ছেড়ে আসলাম, মুড়ি খাচ্ছি। গাড়ির বেশিরভাগ জন এসেছে, এখন বাজে রাত 3টে। চানাচুর মুড়ি খাচ্ছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। গাড়ি এখনো ছাড়েনি, পার্কিংয়ে আছে, সবাই এখনো আসেনি, আসলে তারপর গাড়ি ছাড়া হবে। প্রচুর ঘুম পেয়েছে, চোখ দেখেই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।